नमस्कार बंधुरा प्रमिलाज किचेने आपनादेरके स्वागत। आजकेर आमार रेसिपि आलुर रुटी। तार जोन्नो एखाने आमी देखुन 500 ग्राम मतन आलू सिद्ध करे निয়েছি। एरपर आमी এই গ্লাসের পিছন দিকটা দিয়ে এইভাবে আলুটাকে মেখে নেব। তারপরে দিয়ে দেব এখানে 1 গ্লাস দুধ। দুধটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে আলুটাকে মাখবো। আলুটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, একটাও দানা থাকলে চলবে না। আলুটাকে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে। এরপরে দিয়ে দেবো 1 চামচ ইস্ট দেওয়ার পরে আবারও খুব ভালো করে গ্লাসটা দিয়ে আলুগুলো মেখে নিতে হবে। আলুটাকে খুব ভালো করে মেখে নিয়ে এরপরে আমি এটাকে ময়দার সঙ্গে মেখে নেব। তো তার জন্য এখানে আমি নিয়েছি ময়দা, ওই 600-700 গ্রাম মতন ময়দা নিয়েছি। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দেওয়ার পরে সমস্ত আলু মাখাটা এটার সঙ্গে মিশিয়ে आलू और मयदा के खूब भालो करे एक टाइट डो माखते हबे। आलूटाके खूब भालो करे आमी मयदाटार संगे मेखे निচ্ছি। देखुन एखाने मयदाटा प्राय माखा हये गेছে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে আসছি। এরপরে ময়দাটা দেখুন ভিতরে কেমন ফুলে গেছে। এরপর এটাকে আরেকটু মেখে নিয়ে আমি থালার মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। এরপরে এটাকে আমি একটা ছুরির সাহায্যে ভাগ করে নেব। দিয়ে সেই ভাগ থেকে এক একটা তুলে সেগুলো একটা একটা করে লেচি তৈরি করব। এখানে আমি সমস্ত ভাগ থেকে ময়দাটা তুলে নিয়ে লেচিগুলো করে নিয়েছি। লেচিগুলো আমি একটু বড় বড়ই করছি কারণ এই রুটিটা একটু মোটা হবে। এরপরে আমি চাকিতে খুব ভালো করে ময়দা দিয়ে এটাকে বেলে নেব। ময়দাটা আমি এরপরে একটা রুটির আকারে বেলে নিয়ে তাওয়াটায় সেঁকে নেব। এখানে একটা রুটি বেলা হয়ে গেছে। এবারে আমি গরম তাওয়াটার মধ্যে দিয়ে দিয়েছি। এক পিঠ একটু সেকা হয়ে গেলে আমি রুটিটাকে উল্টে আরেকটা পিঠ খুব ভালো করে সেকে নেব। এখানে আর ময়দাটা খুব ভালো করে মাখা হলে রুটিটা এরকম ভাবে ফুলে উঠবে। দেখুন রুটিটা কি সুন্দর ফুলছে। এই পিঠ ও পিঠ খুব ভালো করে ছাকা হয়ে গেলে দেখুন রুটিটা ফুলেও গেছে। এবার এটাকে আমি তুলে নিয়ে ওই তাওয়াতে আরও একটা রুটি দিয়ে দেবো এবং এটাকেও সেম একইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে তাওয়াটার মধ্যেই সেঁকে নেব। এটার জন্য আমি কোনো জাল ইউজ করিনি সেঁকার জন্য। আমি এই তাওয়াটার মধ্যেই রুটিটাকে সেঁকে নিচ্ছি। দেখুন রুটিগুলো কি সুন্দর তাওয়াটার মধ্যেই ফুলে যাচ্ছে। এখানে আরও একটা রুটি আমার সেঁকা হয়ে গেছে। এবারে এটাকেও আমি তুলে নেব। রুটিটাকে সেঁকতে সেঁকতে দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে। এরপরে এটাকে আমি নামিয়ে নেব। দিয়ে আবারও আরেকটা রুটি এইভাবেই সেঁকে নেব। দেখুন এক পিঠ হয়ে গেছে। এবার আরেকটা দিক আমি উল্টে নেব। আবারও রুটিটাকে উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিচ্ছে। এইভাবে সমস্ত রুটিগুলো ফুলে উঠছে। দেখুন এখানে আরও একটা রুটি আপনাদেরকে দেখাচ্ছি। এই একইভাবে রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো আমার এই আলুর রুটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটা রুটি এখানে ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফুলে ছিল রুটিগুলো কি সুন্দর। উপরটা একদম পাতলা একটা খোসা তৈরি হয়েছে আর ভিতরটা একটা পাউরুটির ভাব হয়ে গেছে। তো দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।